আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেস্ট একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান, তাহলে আপনার জন্য হোকো ব্র্যান্ডের এই L19 মডেল যে মাইক্রোফোনটা, এটা আপনার জন্য পারফেক্ট হবে। এই মাইক্রোফোনটা আপনি অ্যান্ড্রয়েড ইউজারই হন আর আইফোন ইউজারই হন, ২ ধরনের ফোনেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনি ব্লগ ভিডিও বলেন, পডকাস্ট বলেন, ইন্টারভিউ বলেন, সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন আপনি এই মাইক্রোফোন দিয়ে করতে পারবেন। এই মাইক্রোফোনটা আমি ৬ থেকে ৭ মাস ধরে আমার পার্সোনাল এবং প্রফেশনাল সব জায়গায় ব্যবহার করতেছি। এটার অডিও কোয়ালিটি বলেন, এটার বিল্ড কোয়ালিটি বলেন, সবকিছুই আমার কাছে অলমোস্ট পারফেক্ট লেগেছে। তো একটা জায়গায় আমি এর একটু কমতি পেয়েছি, তো সেটাও আপনাদের বলবো এবং এই মাইক্রোফোনের ইন ডিটেইলস আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি যদি এই মাইক্রোফোনের আনবক্সিং দিয়ে শুরু করি, এই বক্সটা যখন আপনারা ওপেন করবেন, তখন এই মাইক্রোফোনের ভিতর একটা চার্জিং কেবল পেয়ে যাবেন, একটা রিসিভার পেয়ে যাবেন, যে রিসিভারটা আপনি আইফোনে ব্যবহার করতে পারবেন। এইটার ভিতরে এর যে মাইক্রোফোনের যে কেসটা আছে, এটা পেয়ে যাবেন। তো এই মাইক্রোফোনের কেসটা কিন্তু খুবই সুন্দর এবং এটার যে বিল্ড কোয়ালিটি, এটা খুবই প্রিমিয়াম লেভেলের একটা বিল্ড কোয়ালিটি। এটার বাজেট বিবেচনা করেন সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনের যে কেসটা, এটার সাইজও কিন্তু খুবই ছোট। আপনারা TWS এর যে কেস দেখেন, একদম সেই কেসের মতো, বরঞ্চ আরো TWS এর কেসের চাইতেও ছোট। আর এই কেসটা যদি আপনি ওপেন করেন, তাহলে এটার ভিতর দেখবেন 2টা মাইক্রোফোন, একটা হচ্ছে রিসিভার। তো এই রিসিভারটা আপনি সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যদি টাইপ সি হয়, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। আর যদি আপনার আইফোন হয়, সেক্ষেত্রে আপনি এই টাইপ সির রিসিভারটা, এটা আপনার ওই যে আইফোনের যে কনভার্টারটা আছে ওটার ভিতর দিয়ে আপনি আইফোনে ইউজ করতে পারবেন। আর এটার যে 2টা মাইক্রোফোন আছে, এই 2টা একসঙ্গে ব্যবহার করে পডকাস্ট বলেন, ইন্টারভিউ বলেন, সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু ভিডিও বা অডিও রেকর্ডিং করতে পারবেন। তো এই মাইক্রোফোনের বাজেট বিবেচনায় এইটার যে বিল্ড কোয়ালিটি এবং এটার যে সিস্টেমটা, এর পুরোটাই কিন্তু আমার ভালো লেগেছে। বিশেষ করে এর যে রিসিভারটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই রিসিভারের সঙ্গে এক্সট্রা কোনো চার্জার সিস্টেম নাই। তার মানে হচ্ছে এটা যখন আপনি মোবাইলে কানেক্ট করবেন, তাহলে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আর শুধুমাত্র এর যে মাইক্রোফোন 2টা আছে, এই 2টা কিন্তু আপনি চার্জ দিলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আপনার রিসিভারটা এক্সট্রা চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলুন এটার যে অডিও কোয়ালিটি, এই অডিও কোয়ালিটিটা আপনাকে আউটডোরে গিয়ে একটু শুনিয়ে আসি। তো ভিউয়ার্স, আমি আমাদের ছাদে চলে আসছি। এখন যে কথা শুনতেছেন, এটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে। আমি যদি এখানে একটু নড়া দেই, হয়তো আওয়াজটা শুনতে পারছেন। তো এখানে কিন্তু চড়াই পাখিতে আপনার শব্দ করছে এবং আমার সাথেই কিন্তু রাস্তা। তো এটার নয়েজটাও আপনি শুনতে পাচ্ছেন। আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ র অডিও, আমি কোনো ধরনের এডিট করি নাই। তো একটা ভালো দিক আছে এই অডিওটার, এটা হচ্ছে যে আপনি যদি একটু আস্তে কথা বলেন বা একটু জোরে কথা বলেন, এই যে অডিওর যে ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু মোটামুটি 90% এবং 100% অ্যাডজাস্ট হয়ে যায়। আপনার তেমন একটা এডিট করা লাগবে না, আপনি শুধুমাত্র ভলিউমটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। মানে আপনারা যারা মোবাইল দিয়ে এডিটিং করবেন, তাদের ক্ষেত্রে এই মাইক্রোফোনটা খুবই ভালো। আমি নিজেও চেক করে দেখেছি। আমি বেশিরভাগই এটা দিয়ে যখন অডিও রেকর্ডিং করি, তখন কিন্তু আমি আসলে এডিট করি না, জাস্ট ভলিউমটা একটু করে দিই, অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? তো এটা আমি এটা ডিফল্টভাবে যে নয়েজ ক্যান্সেলেশন অপশনটা আছে, সেটার মাধ্যমে এখন রেকর্ডিং হচ্ছে। আর এইখানে আপনার ছোট্ট একটা বাটন আছে, এটা যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে এটার নয়েজটা আর একটু রিডিউস হয়ে যাবে। তখন আপনি যদি অনেক গাড়ি বা অনেক নয়েজের মধ্যেও থাকেন, তাহলে কিন্তু নয়েজটা ক্যাপচার করে না। তো সেই ক্ষেত্রে আপনার যে অডিওর যে কোয়ালিটিটা, এটা সামান্য একটু লো হয়ে যায়। তো যে কারণে আমি কি করি, এইটার যে একদম যে র অডিওটা এখন শুনতে পাচ্ছেন, এরকম রাখি। এটাতে এমনিতেই অটোমেটিকলি একটা নয়েজ রিডাকশনের যে একটা অপশন আছে, ওইটার মাধ্যমেই আপনার হয়ে যায়, এখানে আর ক্লিক করা লাগে না, ঠিক আছে? তো এতক্ষণে বুঝতে পারছেন যে এটার অডিও কোয়ালিটিটা আসলে কেমন। তো অডিও কোয়ালিটি তো আপনারা শুনতেই পারলেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। তো এই মাইক্রোফোনের চার্জিং ব্যাকআপের কথা যদি আমি আপনাকে বলি, এটা কোম্পানি ক্লাইম করছে যে আপনার 3 থেকে 4 ঘন্টার মতো যাবে এর এক একটা মাইক্রোফোনে। তবে আমি ব্যবহার করে যতটুকু বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি যদি এর 2টা মাইক্রোফোন একসঙ্গে ইউজ করেন, তাহলে আপনি একটানা দেখা যাচ্ছে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। আপনি যদি সিঙ্গেলেও একটানা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 2.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েশন করেন, দেখা যাচ্ছে এক একটা ভিডিও আপনার 10 থেকে 15 মিনিট ডিউরেশন হয়, প্রতিদিনে 1-2টা ভিডিও শুট করেন, সেক্ষেত্রে আপনি এক চার্জ দিয়ে 1 সপ্তাহের মতো নিতে পারবেন।
আর এটার যে কেস আছে এই কেসটা যদি আপনি একবার চার্জ দেন, এই কেসটা চার্জ হইতে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তো এই কেসটা একবার চার্জ দিলে আপনি দেখা যাচ্ছে যে এই মাইক্রোফোনগুলা 3 বার চার্জ দিতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি বলি এর কেস এবং এই যে 2টা মাইক্রোফোন, এই 2টা যদি আপনি একবার চার্জ দেন সেক্ষেত্রে আপনার একটানা যদি আপনি হেভি ইউজও করেন 15 দিনের মতো আপনার চার্জিং এর একটা ব্যাকআপ যাবে, যদি আপনি প্রতিদিন অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের ভিডিও করেন আর কি, ঠিক আছে? তো এটার প্রাইস বিবেচনায় এটার যে চার্জিং ব্যাকআপ সেটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না কিন্তু, ঠিক আছে? তো এই মাইক্রোফোনের একটা বিষয় আমার ভালো লাগে নাই, সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ক্লিপ করি এখানে শুধু একটা ক্লিপ দেওয়া আছে। তো এই মাইক্রোফোনের এইখানে যদি আপনার ম্যাগনেট থাকতো, এখানে যদি আমরা এই যে চৌম্বক বা ম্যাগনেট এটা দিয়ে যদি আমরা এখানে লাগাইতে পারতাম তাহলে এটা কিন্তু বেস্ট একটা ডিল হইতো। তো এই বিষয়টা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মাইক্রোফোন শুধুমাত্র আমরা মোবাইলেই কিন্তু ইউজ করতে পারবো। আমরা যদি ক্যামেরাতে ইউজ করতে চাই তাহলে কিন্তু ক্যামেরাতে ইউজ করতে পারবো না। তো এটার প্রাইসটা যদি আর 200 টাকা বাড়িয়ে এটার একটা ক্যামেরাতে ইউজ করার মতো যদি একটা কনভার্টার দিয়ে দিত তাহলে এটা আরো ভ্যালু ফর মানি একটা ডিল হইতো, ঠিক আছে? তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই মাইক্রোফোনটা আপনি যদি কিনতে চান ফিজিক্যালি দোকানে গিয়ে আপনি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার বা যে কোনো দোকানে আপনি মাইক্রোফোনটা পেয়ে যাবেন, মোতালেব প্লাজারও পেয়ে যাবেন। তো এইসব দোকানে আপনি যদি ফিজিক্যালি গিয়ে এই মাইক্রোফোনটা কিনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 1600 থেকে 1700 টাকার ভিতর পেয়ে যাবেন। আর যদি আপনি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিনতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 1800 থেকে 1900 টাকা আপনার লাগতে পারে। আর আপনারা ইউটিউবে যারা মাইক্রোফোন বিক্রি করে ওদের সঙ্গে যোগাযোগ করে যদি আপনি এই মাইক্রোফোনটা কিনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1800 টাকার মতো লাগতে পারে। তো আপনি ফিজিক্যালি কিনলে আপনি এটা যদি 1700 টাকা দিয়ে কিনতে পারেন আপনার জন্য কিন্তু বেস্ট একটা ডিল হবে, ঠিক আছে? তো এই মাইক্রোফোনটা আমি 6 থেকে 7 মাস ধরে ইউজ করতেছি। এটার অডিও কোয়ালিটি বলেন, এটার বিল কোয়ালিটি বলেন, এটার চার্জিং ব্যাকআপ বলেন, সবকিছুই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যে কারণেই মূলত এটার ভিডিও আপনাদের কাছে শেয়ার করা। এবং আপনারা যদি সুন্দর একটা ছোটখাটো একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান তাহলে এটা আপনি নিশ্চিন্তায় কিনতে পারেন, কারণ এটার মাইক্রোফোনের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট। আপনারা যে TWS গুলা ইউজ করেন কানে, তো একদম সেটার মতো একটা সাইজ। এটা খুবই ছোট। আপনি এখানে যখন ঝুলায় রাখবেন বা এখানে যখন আপনি হুক করবেন তখন কিন্তু খুবই ছোট থাকবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? তো মাইক্রোফোনটা আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন। এটার অডিও কোয়ালিটিও আপনারা শুনছেন, এটার বিল কোয়ালিটিও ভালো, চার্জিং ব্যাকআপও ভালো। তো ওভারঅল এটার যদি আমি একটা সামারি আপনাদের দেই সেটা হচ্ছে যে এটার বাজেট বিবেচনায় আমি এটাতে 100% স্যাটিসফাই। জাস্ট এইটার এইখানে যদি একটা ম্যাগনেট থাকতো তাহলে এটা আমার জন্য একটা পারফেক্ট ডিল হইতো, ঠিক আছে? তো আশা করছি মাইক্রোফোনটার টোটাল বিষয়গুলো আপনারা জানতে পারছেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন এবং 1500 থেকে 2000 টাকার ভিতর বেশ যদি কোনো মাইক্রোফোন আপনার জানা থাকে তাহলে আপনি কমেন্টে বলতে পারেন। তাহলে যারা মাইক্রোফোন কিনতে চায় তাদের এই বিষয়টা একটু উপকার হবে আর কি। আমি নিজেও এই বিষয়টা জানতে পারবো। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।